ওয়েলকাম টু মৌহাস ডায়েরি মাই চ্যানেল। দুর্গা দুর্গা দুর্গতি নাশিনী চামুণ্ডে মুণ্ডমালিনী ধর্মার্থ মোক্ষতে দেবী নারায়ণী নমস্তুতে। দুর্গে দুর্গে রক্ষণী সাহা স্বাহা। এই দেখো বন্ধুরা, আজকে আমি যে ভিডিওটা তোমাদের নিয়ে এসেছি তোমরা প্রথম থেকে দেখো। এই যে দেখো, নবপত্রিকাকে তৈরি করা হচ্ছে, যে কালকে সকালবেলা স্নান করাতে নিয়ে যাওয়া হবে। আর এই কলা বউ যেটা নবপত্রিকা তাকে তৈরি করা হচ্ছে। আজকে আমি নিয়ে এসেছি কালকে সপ্তমী, পরশু দিন অষ্টমী। এই 2025 সালের অষ্টমী হচ্ছে এই 30শে সেপ্টেম্বর মঙ্গলবার। ওই দিন অষ্টমী পড়েছে, দিবা 1টা 21 গতে সন্ধি পুজো শুরু হচ্ছে। এই সন্ধি পুজোর কেন কী জন্যে করা হয় তার একটা ভিডিও নিয়েই তোমাদের কাছে এসেছি। সন্ধি পুজো হলো দুর্গাপুজোর একটি বিশেষ অংশ, যা মহা অষ্টমীর শেষ 24 মিনিট এবং মহানবমীর প্রথম 24 মিনিট এই দুই তিথির সন্ধিক্ষণে অর্থাৎ প্রায় 48 মিনিটের জন্যেই অনুষ্ঠিত হয়। এই সময়ে দেবী দুর্গা চামুণ্ডা রূপে পূজিত হন এবং এই পুজোর মাধ্যমে দেবী চণ্ড ও মুণ্ড নামক দুই অসুরকে বধ করেছিলেন, যা তার নামের জন্ম দেয়। এই জন্যে আমরা চামুণ্ডা রূপে মাকে পুজো করি। এই সন্ধিক্ষণে দেবী দুর্গার আরাধনা করা হয় এবং 108টি পদ্মফুল ও 108টি প্রদীপ নিবেদন করার প্রথা রয়েছে। অষ্টমী ও নবমীর মিলনক্ষণই সন্ধি পূজা। দেবী দুর্গা এই সময় চামুণ্ডা রূপে পূজিত হন, যিনি মহিষাসুরের দুই সেনাপতি চণ্ড ও মুণ্ডকে বধ করেছিলেন। সন্ধি পূজা মূলত দেবী দুর্গার অসুর দলনের রূপের পূজা। এই পুজোর অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হল 108টি পদ্মফুল এবং 108টি প্রদীপ নিবেদন করা। চন্দ্রের গণনার ওপর ভিত্তি করে প্রতি বছর এই সময় পরিবর্তিত হয় এবং সন্ধি পুজো কখনো দিনে, কখনো রাত্রে, কখনো দুপুরে, যে কোনো সময় হতে পারে। অষ্টমী তিথির শেষ 24 মিনিট এবং নবমী তিথির প্রথম 24 মিনিট, মোট 48 মিনিট হল সন্ধি পুজোর সময়। এই সন্ধি পুজো কেন করা হয়? সন্ধি পুজো আসলে অসুর নাশিনী দেবী দুর্গার আর এক অসুর দলনী রূপের পূজা। সেই দেবীর নাম চামুণ্ডা। এই অষ্টমী ও নবমীর সন্ধিক্ষণে চণ্ড মুণ্ড নামক দুই অসুরকে নিধন করেছিলেন, তাই এই সন্ধিক্ষণে দেবী চামুণ্ডার পুজো করা হয়। সন্ধি পুজোর সময় মায়ের পায়ে নিবেদিত হয় 108টি লাল পদ্ম। এই 108টি পদ্মের পেছনে আছে দুটি পৌরাণিক কাহিনী। অসুর নিধনকালে দেবী দুর্গার সারা অঙ্গে সৃষ্টি হয়েছিল 108টি ক্ষত। ক্ষতগুলির অসহনীয় জ্বালা জুড়ানোর জন্যে দেবাদিদেব মহাদেব মা দুর্গাকে দেবী দহে স্নান করার পরামর্শ দিয়েছিলেন। দেবী দহে স্নান করার পরে মায়ের শরীরের 107টি ক্ষত থেকে সৃষ্টি হয়েছিল 107টি পদ্ম, কিন্তু একটি ক্ষত তখনও অবশিষ্ট ছিল। দেবী দুর্গাকে 108তম ক্ষতের জ্বালায় কষ্ট পেতে দেখে দেবাদিদেব মহাদেব তার চোখ থেকে নির্গত হয়েছিল এক ফোঁটা জল। সেই জল অশ্রুকণা গিয়ে পড়েছিল মায়ের 108তম ক্ষতে, মিলিয়ে গিয়েছিল মায়ের শরীরের অবশিষ্ট ক্ষতটি। দেবী দহে থেকে গিয়েছিল 107টি পদ্ম। যে দেবী দহে মা দুর্গা স্নান করেছিলেন সেইখানে 108টি পদ্মই থেকে গিয়েছিল। ত্রেতা যুগে লঙ্কেশ্বর রাবণকে বধ করার জন্যে
সন্ধি পুজোর শেষে শ্রী রামচন্দ্র দেবীর পায়ে 108টি পদ্ম উৎসর্গ করতে চেয়েছিলেন। তাই ভক্ত হনুমানকে পাঠিয়েছিলেন দেবীদহে, কিন্তু দেবীদহে থেকে 107টি পদ্ম নিয়ে ফিরে এসেছিলেন হনুমান, কারণ দেবীদহে আর পদ্ম ছিল না। সুতরাং মায়ের পায়ে দেওয়ার জন্যে একটি পদ্ম কম পড়েছিল। সন্ধিক্ষণ চলে যাওয়ার উপক্রম হলে শ্রী রামচন্দ্র ধনুর্বাণ ধরে নিজের নীল পদ্মের ন্যায় চক্ষু দুটির মধ্যে একটি চোখ মায়ের পায়ে সমর্পণ করতে যান। তখনই দেবী দুর্গা অবতীর্ণ হয়েছিলেন এবং রামচন্দ্রকে মা বর দিয়ে বলীয়ান করেছিলেন। আর রামচন্দ্র এই সন্ধিক্ষণেই রাবণকে বধ করতে পেরেছিলেন। সেই জন্যে মায়ের পায়ে সন্ধি পুজোর সময় 108 পদ্ম দেওয়া হয়, 108 প্রদীপ জ্বালানো হয়। এই পুজোতে একটি সোনার আংটি, লোহা ও নথ, একটি করে চেলির শাড়ি, একটি মধুপর্কের কাঁসার বাটি লাগে, থালা একটি, ঘড়া একটি, দই, চিনি, মধু, ঘি, চাঁদমালা, ভোগ ও আরতির উপকরণ লাগে। নৈবেদ্যের মধ্যে লাল ফল অবশ্যই থাকবে ও লাল ফুলের মধ্যে জবা ফুল থাকতে হবে। অনেক জায়গায় বলির প্রচলন থাকে। এই সন্ধি পুজোতে আগেকার দিনে ছাগল বলি হতো, কিন্তু এখন সেই বলির প্রচলন উঠে গেছে। এখন চাল কুমড়ো বলি দেওয়া হয়। ঠিক ঘড়ি দেখে এই শুভ মুহূর্তে বলি দেওয়া হয়। অপূর্ব দৃশ্য দেখার মতন। এই অসুরদের অত্যাচারে দেবতারা অতিষ্ঠ হয়ে উঠেছিলেন। দেবতাদের সাহায্যে আবেদনের প্রেক্ষিতে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর এই দেবী দুর্গাকে সৃষ্টি করেছিলেন। মহিষাসুর ব্রহ্মাকে লাভ করে তার বরেতে সে অমরত্ব লাভ করেছিল। তাকে কেউ পরাজিত করিতে পারিবে না। সেই জন্যে দুর্গাকে সৃষ্টি করেছিলেন যে নারীর হাতে মহিষাসুরকে বধ করতে হবে। সেই ভেবে মহিষাসুরের বিরুদ্ধে যুদ্ধ করার জন্যে মা দুর্গাকে তাদের সর্বোচ্চ শক্তি প্রদান করেছিলেন। এরপর মহিষাসুর ও দেবী দুর্গার মধ্যে তীব্র যুদ্ধ হয়। বিজয় লাভের জন্যে মহিষাসুর মহিষের রূপ ধারণ করে। 10 দিন ধরে লড়াইয়ের পর দেবী দুর্গা মহিষের শিরচ্ছেদ করে মহিষাসুরকে বধ করেন ও বিজয় লাভ করেন। দুর্গাপূজা মূলত এই 10 দিন ধরে চলে। এই মহান যুদ্ধের সম্মান পালিত হয় এই দিনে। দেবী দুর্গা ও তার সন্তানদের নিয়ে মর্তে নেমে আসেন। অশুভ শক্তির পরাজয় করে শুভ শক্তির বিজয় পালিত করা হয়। বিজয়া দশমী উদযাপন করা হয়। এই বছর 2025-এর বন্ধুরা জেনে নাও, মহাষ্টমী 30শে সেপ্টেম্বর মঙ্গলবার। ওই দিন দুপুর 1:21 গতে সন্ধি পুজো আরম্ভ হচ্ছে, আর দুপুর 1:45 গতে বলিদান হবে, আর দুপুর 2:09 মধ্যে সন্ধি পুজো সমাপন হবে। জয় মা। মাকে এইভাবে আমরা পুজো করে থাকি। পরের দিন নবমী, তারপরের দিন দশমী, সিঁদুরদান হবে, মার বিসর্জন হবে। বন্ধুরা, তোমাদের আমি একটু চণ্ডী পাঠ করে একটু শোনাচ্ছি। যা দেবী সর্বভূতেষু শক্তিরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ। যা দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ।
जा देवी सर्वभूतेषु शान्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमो जा देवी सर्वभूतेषु सिद्धिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमो जा देवी सर्वभूतेषु लक्ष्मीरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमो जा देवी सर्वभूतेषु विद्यारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमो। Thanks for watching Moa's Diary.